তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি একজন সেরা বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে, তো প্লেয়ারটার সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে। তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। প্রথমে তোমাদেরকে মুম্বাই সিটি এফসির আপডেটটা দিই। তো মুম্বাই সিটি এফসি চারজন প্লেয়ারকে কিন্তু সেরে দিল। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো নিকোলাস কার্লিস। তো এই বিদেশি প্লেয়ার কিন্তু সেরে দিল মুম্বাই সিটি এফসি। 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার থায়ার ক্রোমা। তো এই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু সেরে দিল মুম্বাই সিটি এফসি। তো ভারতীয় প্লেয়ারদের মধ্যে জয়েশ রানাকে কিন্তু সেরে দিয়েছে। তো জয়েশ রানি যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার, তো এই প্লেয়ারটাকে কিন্তু সেরে দিল মুম্বাই সিটি এফসি। এবং সাহিল পানওয়ার, তো এই চারজনকে কিন্তু সেরে দিল মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসির 6 জন বিদেশি প্লেয়ারের মধ্যে 4 জনকে কিন্তু সেরে দিয়েছে। ইয়াল ভ্যান্ডিপ, জেরেমি ম্যানজারো, নিকোলাস কার্লিস এবং থায়ার ক্রোমা। তো এই 4 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে 6 জনের মধ্যে। তো 2 জনকে কিন্তু রেখে দিয়েছে পরের সিজনের জন্য। তো একজন হলো টিরি আর একজন হলো ওটিস মেন্ডোজা। তো এই 2 বিদেশি প্লেয়ারকে কিন্তু রেখে দিয়েছে। তো মুম্বাই সিটি এফসি পরের সিজনের জন্য একটা ভালো দল গঠন করা কিন্তু শুরু করে দিয়েছে। তো তারা কিন্তু ভালো দল গঠন করতে চাইছে। তো এখন এটাই দেখার বিষয় মুম্বাই সিটি এফসি কীরকম দল গঠন করে। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একজন সেরা বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো সেই প্লেয়ারটা হলো স্লাক্কো দানজানোভিচ। তো স্লাক্কো দানজানোভিচকে তো তোমরা সকলেই চেনো। তো এর আগে আইএসএলে মোহনবাগানের হয়ে কিন্তু খেলেছে। তো মোহনবাগানের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই স্লাক্কো দানজানোভিচ। তো চেন্নাই এফসির হয়ে খেলেছে, বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু খেলেছে এই স্লাক্কো দানজানোভিচ। তো প্লেয়ারটা যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু আর ডিফেন্ডার। তো মোহাম্মদ রাশিদ যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই ক্লাবের সঙ্গে এই স্লাক্কো দানজানোভিচ কিন্তু যুক্ত রয়েছে। তো এই সিজনে স্লাক্কো দানজানোভিচ যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো থংবয় সিংটোর কিন্তু পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা। তো সেই কারণে থংবয় সিংটো এই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু সই করাতে চাইছে পরের সিজনের জন্য। তো দেখো, হেক্টর উস্তে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, হেজাজি মায়ের কিন্তু চোট রয়েছে। তো ইবিএফসির ডিফেন্সের অবস্থা একদমই কিন্তু খারাপ ভাই। তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে। তো এএফসি কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা হয়েছিল এফকে আরকাতাকের বিরুদ্ধে, তো সেই ম্যাচেও ডিফেন্সের জন্য কিন্তু হেরেছে। তো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ। তো সেই কারণে এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই স্লাক্কো দানজানোভিচের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো এই প্লেয়ার যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে এই প্লেয়ার যদি ইবিএফসি টিমে আসে তাহলে সবথেকে কিন্তু ভালো হবে। তো এই প্লেয়ারের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অস্কার ব্রুজনকে নিয়ে। তো অস্কার ব্রুজনের সঙ্গে ইবিএফসির ম্যানেজমেন্ট আরও একটা বছর কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিল। তো 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিল এই কোচের সঙ্গে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।